গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। সাহেব বিবি অ্যান্ড ফ্যামিলির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো সকালের পরিবেশটা কেমন লাগলো? আজকে আমাদের মায়াপুরের ডে 2। আমাদের আইটিনারি আজকে হচ্ছে আমরা পুরো নবদ্বীপটা ঘুরবো। এবার আমরা এখানে এসে যেটা শুনতে পারলাম, নবদ্বীপে নাকি আজকে দোল। তো সেই জন্য এখন বাজে হচ্ছে ঘড়িতে অলমোস্ট 5:30 বা 6টা হতে পারে। আমরা এখন নবদ্বীপের জন্য বেরিয়ে যাব, কারণ যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি নবদ্বীপ দেখে আমরা ফিরে আসতে পারবো। তো আশা করি গতকালের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। তো আশা করব এই ব্লগটা আপনাদের কিন্তু মন্দ লাগবে না। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকতে হবে এবং লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। চলুন তবে দেরি না করে চা শেষ করে চলে যাই। হোটেল থেকে বেরিয়ে পায়ে হেঁটে চলে গেলাম নবদ্বীপে যাওয়ার যে ঘাট সেখানে। আমরা যেমনটা দেখলেন নবদ্বীপের ফেরিঘাটে চলে এসেছি। 10 টাকা করে টিকিট পার হেড। এই যে সবাই এক একে আসছে। তোমরা এত জোরে হাঁটলে তো আমার মানে ক্যামেরা নিয়ে আবার দৌড়াতে হবে। তো সব আছে আমাদের লোকজন। চলুন দেরি না করে চলে যাই। এই যে এখানে আছে ফেরি, এটা করে আমরা নবদ্বীপের ঘাটে যাব। ব্যাস, সবাই এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি করে লঞ্চে ওঠার পালা, কারণ যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি তো লঞ্চ ছাড়বে, তারপরেই না আমরা পৌঁছাবো নবদ্বীপে। বলতে বলতে আমাদের লঞ্চটা ছেড়ে দিল। চলুন। আর ওই যে শ্রীকৃষ্ণ হোটেল অ্যান্ড লজ আমাদের হোটেল। দূরে নৌকাগুলোতে 3 টাকা, এটা হচ্ছে 10 টাকা। এরপর আমরা এখন যেটা দেখবো গঙ্গা আর জলঙ্গি নদীর মিলনস্থল। এই জলের কালার চেঞ্জ হচ্ছে দেখুন। বলতে বলতে আমরা চলে এলাম নবদ্বীপের ফেরিঘাটে। এবার এখান থেকে আমাদের পুরো আজকের দিনের যা যা কাজ সেটা করবো। তবে বেশিক্ষণ আমরা এখানে সময়টা কাটাতে পারবো না, যেহেতু দোল রয়েছে। আমরা তাড়াতাড়ি ফিরে যাবো আবার মায়াপুর। লঞ্চ থেকে একে একে সবাই নেমে পড়বেন, মানে যারা আমাদের ওই মায়াপুর ঘাট থেকে নবদ্বীপের উদ্দেশ্যে এসেছেন। অনেকেই আছেন যারা নিত্যযাত্রী, আবার অনেকেই আছেন যারা আমাদের মতোই মায়াপুর নবদ্বীপ ঘুরতে এসেছেন। তো চলুন সবার সাথে আমরা এগোই। আমাকে ছেড়ে একা আসতে তোর কেমন লাগলো? অসাধারণ। যদি আমি জলে পড়ে যেতাম? পড়বি না, আমি জানি। আমিও তো সাঁতার ভেসে থাকার ক্ষমতা আছে তোমার। চলো এবার আমরা এবারে এগোই। আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। এখান থেকে কি হবে? তুই কি এখনো ক্যামেরা অন করে রেখেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বন্ধ। এখন আপাতত চলে এলাম নবদ্বীপে। এবার এখানে এসে আমাদের টোটোর জন্য ওয়েট করতে হবে, কারণ এখান থেকে টোটো বুক করে তবে আমরা আমাদের পুরো যে যে জায়গাগুলোতে ঘোরার আছে, কারণ আমাদের থেকে ওনারা বেশি ভালো জানবে। তো দেখা যাক কালকের মতো কোনো ভালো টোটো আলা পাই কিনা। আর এই যে দেবাশিস, যে আমার ক্যামেরার মাঝখানে অকারণে অহেতুক চলে আসছে। আমার আসতে খুব পছন্দ করে। তুই সর। আরও আমার কথার মধ্যে কথা বলতেও খুব পছন্দ করে। এই তাপসদা একমাত্র সকাল সকাল উঠে এসছে। সবাই শুকনো মুখে দাঁড়িয়ে আছে। চলুন টোটোতে উঠে আবার দেখা হচ্ছে, সাথে শেয়ার করবো কোথায় কোথায় যাচ্ছি। ও বলতে বলতে টোটো ঠিক হয়ে গেল আমাদের। এই দাদার একটা টোটো আর ওখানে কাকুর একটা টোটো। তো নেমে আমরা শুনবো সিজন অফ সিজনের এখান থেকে ভাড়া কি। এনারা এখন পুরোটা আমাদের ঘোরাবেন। তো আমাদের দুটো টোটোতে এই যে আমরা সবাই গেছি। আর এই যে আমার মামু সব কিছু অ্যারেঞ্জ করছে। হ্যাঁ, তো দাদার সাথে নেমে আমরা কথা বলবো সব কিছু নিয়ে। চলো দাদা, যাওয়া যাক। আমরা চলে এলাম এখন গুপ্ত বৃন্দাবনে। এই পাশে বললেন টোটো দাদার সমাধি, ওটা বিগ্রহ মন্দির। নিচে নাকি আছে একটা মিউজিয়াম। মিউজিয়ামে যেতে গেলে কিন্তু 10 টাকা করে দিতে হবে। দেখা যাক আমাদের প্ল্যানে মিউজিয়াম আছে কিনা। তো ঢুকেই এখানে গুপ্ত বৃন্দাবন দর্শনের প্রণামী কেন্দ্র। এখানে আমরা টিকিটটা কাটলাম, কেটে এবার আমরা নিচের দিকে চলে যাব। গুপ্ত বৃন্দাবনে আমরা ঢুকে পড়েছি। এখানে একদম কৃষ্ণের সমস্ত লীলা, কৃষ্ণের জন্মগ্রহণ সব কিছুই খুব ভালোভাবে দেখানো হয়েছে মূর্তির সাহায্যে। তো প্রত্যেকটা জিনিসই আমরা পায়ে হেঁটে দেখেছি এবং জেনেছি
কৃষ্ণের সম্পর্কে আরও অনেক অনেক বেশি ধারণা যা আমাদের ছিল না সেগুলোকে নিজেদের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করেছি। গুপ্ত বৃন্দাবনের পরেই আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে চলে এলাম এবং ঢোকা মাত্রই কিন্তু একটা মনোরম দৃশ্য, মনোরম পরিবেশ উপভোগ করতে পারলাম এবং সাক্ষী থাকলাম। তো এটা হলো আমাদের দাদা, যিনি আজকে আমাদের নবদ্বীপ ঘোরাবেন। তো এবার দাদার মুখে পুরোটা শুনে নেবো, দাদার নাম, দাদার ফোন নাম্বার এবং নবদ্বীপের কোন কোন জায়গা উনি দেখাবেন, সিজন অফ সিজনের ভাড়া। দাদা বলো। আমার নাম মাধব চক্রবর্তী। আমাদের 1 নম্বর টোটো স্ট্যান্ড বড়ালঘাটে আমার স্ট্যান্ড। আমাদের সিজনে ভাড়াটা হচ্ছে এখন বর্তমানে 400 টাকা রেট আছে, আর অফ সিজনে গেলে 350 টাকা 300 টাকা হয়ে যায়। তা আমরা 8টা স্পট দেখাবো দিদিভাইকে, যেমন সোনার গৌরাঙ্গ আছে, জন্মস্থান আছে, 7 ফুট মহাপ্রভু আছে, ধামেশ্বর গৌরাঙ্গ মহাপ্রভু আছে, বলদেব মন্দির দেখাচ্ছে এখন, রাধারানী গুপ্তবৃন্দাবন, এরকম 8টা দেখিয়ে আমরা ঘাটে পৌঁছে দেবো। আমার মোবাইল নাম্বার 9933313767। হ্যাঁ দাদা, দাদার মোবাইল নাম্বার বললো, সব ডিটেলস দিল, বাকিটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবে। তো দেখতেই পেলেন আমরা চলে এসেছি নরহরি ধামে। এখানেও আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কিন্তু একটা বিরাট বড় মূর্তি, ওই দেখুন, দেখতে পাচ্ছেন, আর সাথে কৃষ্ণের লীলা ভরপুর দৃশ্য এখানে আপনারা উপভোগ করতে পারবেন। প্রত্যেকটা জিনিস সাজানো গোছানো, যেটা দেখেই যারা কৃষ্ণের লীলা খেলা সম্পর্কে অবগত নন তারা অবগত হতে পারবে। আমরা এখন চলে এসেছি নবদ্বীপের বিখ্যাত জাগ্রত মন্দির পোড়ামাতলায়। এবারের ডেস্টিনেশন মহাপ্রভুর শ্রীমন্দির। এটা হলো শ্রী শ্রী সমাজবাড়ি আশ্রম, আমাদের লাস্ট ডেস্টিনেশন। চলুন ভেতরটা চট করে একবার ঘুরে দেখাই। বাকিরা শ্রীমন্দিরে আছে, ওরাও কিছুক্ষণ বাদে এখানে চলে আসবে। আমরা আবার ফিরে এলাম যেখানে ছিলাম, মানে যে টোটো স্ট্যান্ড থেকে উঠেছিলাম। ওনারা ঘুরিয়ে এখানেই ওনারা ড্রপ করেন। তো তারপর আমরা এখান থেকে বিখ্যাত সেই ক্ষীর দই খাবো। তো এই দোকানটা ওনারা সাজেস্ট করলেন, এই যে মিষ্টান্ন ভবন শ্রী রামকৃষ্ণ ঘোষ, খেয়াঘাটে। তো বাকি সবাই এখান থেকে খাবে, আমি একটু হোটেলে ফিরে যাব। আমি আর মা ফিরে যাচ্ছি হোটেলে, অর্থাৎ মায়াপুরে, কারণ আমাদের শরীরটা খুব একটা ভালো লাগছিল না। ওই দেখুন ইস্কনের চূড়া। আমরা চলে এলাম মায়াপুরের একটা গোপী ড্রেস, যেখানকার একটু ভালো লাগলো। তো আমাদের হোটেলের দাদাই উনি নিয়ে এলেন, এই যে দাঁড়িয়ে আছেন উনি। তো এখন আমরা ভেতরে গিয়ে কালেকশন দেখবো, সব কিছু দেখবো, চলুন আপনাদেরও দেখাই। আচ্ছা, এখানে চলে এলাম, তো এবার দাদা বলবে কি কি আছে। বলো দাদা। এখানে গোপী ড্রেস আছে, গোপী ড্রেস হচ্ছে এখানকার ফেমাস। এই গোপী ড্রেস সমস্ত প্রায় ভারতবর্ষে নয়, বাইরেও কান্ট্রি থেকে এসে গোপী ড্রেসটা নেয় এখানকার। এখানকার বাইরে থেকে গোপী ড্রেস যেটা যে বাইরে থেকে আমরা এটা বিক্রি করি না, এখানে আমাদের এই যে লোকাল এই থানে আনা হয়, থানে আমরা নিজেরাই প্রোডাক্ট করি। এই সব গোপী ড্রেস ঘের, বড় বড় ঘের আছে, দেখতে তো পাচ্ছেন আপনারা, বড় বড় ঘের সব আছে, ঘের আছে। আর এটা হচ্ছে ব্লাউজ পিস, বাহ, এটা তৈরি করে নিতে হবে। আর তার সঙ্গে দুপট্টা আছে, যেমন না বলে বাহ, ঠিক আছে, তাহলে এবার দেখা যাক কি কি নেওয়া যায়। যেসব কাপড় নিয়েছে এখন আমি মনে মনে ভাবছি এখানে বসে আছেন এই যে পটের বিবি। একগুচ্ছ ঢোকার সময় ভেবেছিলাম কিছু নেব না, একগুচ্ছ শপিং করেছি, দেখে নিন এত কিছু জিনিস কিনে ফেলেছি। এখন দামাদামি পর্ব চলছে, হওয়ার পর তারপর এগুলো নিয়ে বাড়ি যেতে পারবো, তার বাড়ি গিয়ে বানাবো। এই যে আমাদের, এই যে আমি দেখিয়ে দিচ্ছি আমি কি আমার লুডো পার্টনার আর কি। এই যে, এই যে আমি একটা এটা আমার পানিশমেন্ট না, পানিশমেন্ট না, এটা কি দুটো, চিন্তা করো কত ব্যথা হচ্ছে জানো, কত ব্যথা। তিন, তো ভালো চার, আমার চার। আমরা একটা বউ সামলাতে পারি না, দুখানা বউ। এখন দাম কষাকষি চলছে। নবদ্বীপ থেকে ফিরে আমরা দুপুরে আমাদের হোটেলেই লাঞ্চ করেছিলাম। তো আমরা ওনাদের স্পেশাল রিকোয়েস্ট করেছিলাম আজকে যেন মেনুতে অ্যাড করে পাঁপড় ভাজা আর আলুর চোখা। তো ওনারা কিন্তু এটা শুনেছিলেন, হ্যাঁ অবশ্যই এক্সট্রা চার্জেস ওখানে আছে। তাছাড়া ওনারা কিন্তু স্পেশাল আমের ডালও তৈরি করেছে। দেখুন আসলে কি দুপুরে খেতে খেতে দেরিও হয়ে গেছিলো, সবাই একেবারে মানে তখন খেতে ব্যস্ত। আর ভিডিওতে আমি দেবাশিসকে পুরো থালিই দেখাতে বলেছিলাম, কিন্তু যথারীতি ও ভিডিও করতে গিয়ে সমস্ত কিছু মেস করে ফেলেছে।
তো এই দেখুন, এটা হলো সেই নবদ্বীপের লাল দই, যেটা আমরা খাওয়ার পর খাবো। যেমনটা গতকাল বলেছিলাম সন্ধ্যা আরতি, কিন্তু সেটা দেখা হয়নি, কিন্তু আজকে আমরা চলে এসেছি ইস্কনের মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে। যথারীতি ওখান থেকে টোটো হায়ার করেছিলাম। এবার চলুন ভেতরে গিয়ে দেখে আরতি দেখাতে পারি কিনা। দেখুন মন্দির চত্বরে কি পরিমাণ ভিড়। শয়ে শয়ে লোক বেরোচ্ছে। আমার পরে বলুন দয়া করে জোরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আমরা কিন্তু কৃষ্ণের নাম করে মায়াপুর মন্দির চত্বরের ভেতরে দেখতেই পেলেন। তো এবার আমরা চলে যাব যেখানে আমাদের মেন সন্ধ্যা আরতি হয়, কিন্তু আশা করি ওখানে ক্যামেরা নিয়ে যেতে দেবে না। কি হয় না হয় আমি পরে জানাচ্ছি, কিন্তু ততক্ষণ মন্দির চত্বরটা একটু দেখুন আপনারা। এইটা হলো লাইন, এই লাইন দিয়েই সবাই মন্দিরে যাচ্ছে, কিন্তু আমি আর মামু বাইরে দাঁড়িয়ে আছি। আমরা যাবো না ভেতরে, বাকিরা সবাই চলে গেছে। প্রচন্ড ভিড়, আমরা দুজন জুতো পাহারা দিচ্ছি। মামু জুতো পাহারা দিচ্ছে, আর আমিও এই যে মামু আর আমি যে পাহারাদারের কাজ করব। সবাই সন্ধ্যা আরতি দেখে এবার একে একে বেরিয়ে আসছে, সব আমাদের বাড়ির লোক। দেখা যাক আমাদের পরের অ্যাক্টিভিটি কি হয়। এই দেশে গেছে আমার মা। এরপর আমরা চলে গেলাম একটু ডোনেট করতে। আমরা করেছিলাম গোশালার জন্য ডোনেশন। এখানে আমাদের সমস্ত নাম অ্যাড্রেস দিতে হলো। শুধু আমি করিনি, আমার মামুও কিন্তু আমার সাথে এই ডোনেশনটা করেছিল, এবং সত্যিই করে আমাদের খুব ভালো লেগেছে। এটা হলো ইস্কনের নতুন মন্দিরটা, কিন্তু দিনের বেলায় এলে আরও ভালো দেখাতে পারতাম, অন্ধকারে অতটা ভালো লাগবেও না আপনাদের। এরপর এটা হলো ইস্কনের মন্দিরের ভেতরে যে মার্কেট, সেই মার্কেটটা আমরা একটু পায়ে হেঁটে দেখছিলাম, কারণ মার্কেটটাকে কেন্দ্র করেই কিন্তু আমাদের পুরোটা যেতে হবে। তারপর এটা একটা কোনো সমাধি মন্দির ছিল, আমার ঠিক নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো আমি, বাবা, মা সব গাছের তলায় একটু বসে বিশ্রাম নিচ্ছিলাম, কারণ বাবা আর সত্যি হেঁটে যেতে পারছিলেন না। মানে ইস্কন মন্দিরে চত্বরে ঘুরতে গেলে প্রচুর হাঁটতে হয়, আর বাবার যেহেতু শরীর খারাপ, ফলে আমি বাবাকে নিয়েই বসেছিলাম, কিন্তু বাকিরা কিন্তু গিয়েছিল। এবং যেহেতু যথারীতি এখানে আমাদের ভিডিও করা একেবারেই নিষিদ্ধ, তো আমরা কিন্তু ভিডিও করিনি। আর দেখুন এই যে এখান থেকে আমরা মহাপ্রসাদটা কিনেছিলাম। আচ্ছা, কালকে বলেছিলাম আমাদের হোটেল থেকে বাইরে একটুখানি হেঁটে আসতে হবে 2-3 মিনিট। হাঁটার পর যে হোটেলগুলো, একটা জয়গুরু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, একটা মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানের রুটিগুলো এক কথায় খুব সফট, অন্য জায়গায় রুটিগুলো ভীষণ হার্ড। তো আমরা এখান থেকে রুটি টেস্ট করেছি, বেশ ভালো লাগলো। সাথে আজকে এখানে কালকে তারকা খেয়েছিলাম জয়গুরু থেকে, ঠিকঠাক ছিল। আজকে এখান থেকে অন্নপূর্ণা থেকে আমরা কিছু ভেজ সবজিও নিয়ে নিয়েছি। তো ঠিক আছে, যারা আসতে চান অবশ্যই এখানে আসতে পারেন, খেতে পারেন। আমাদের হোটেল থেকে বেরিয়েই এই মাসির দুধের দোকান। তো আমি আগে দুধের লেয়ারটা দেখাই। মাসি একটু হাতাটা সরাও, শুধু সরের লেয়ারটা দেখুন, একদম কিন্তু খাঁটি গরুর দুধ। যেহেতু আমার শ্বশুর দুধ খায়, তো আমরা এখান থেকেই নিয়েছি দুদিন। তো চাইলে কিন্তু এখানে এসে আপনারাও দুধ নিতে পারেন। এটা কিন্তু ঠিক চৈতন্য মঠ, যে গেটটা ঠিক গেটের পাশে, আর মায়াপুর বামনপাড়া যে টোটো রিক্সা শ্রমিক ইউনিয়ন, তার ঠিক পাশে। তো যাই হোক, আপাতত ব্লগটা এখানেই এন্ড করলাম। আশা করি আজকের ব্লগটা আপনাদের খুব ভালো লাগলো, এবং আমরা আমাদের নতুন ব্লগে এই হোটেলেরই একটা সম্পূর্ণ আলাদা ভিডিও করব। তো
যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেই ভুলবেন না, কারণ আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।